হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আজকে আমার ব্লগটা হচ্ছে আমি কি কি রান্না করছি তাই নিয়ে। আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে। ফার্স্টে আমি চালগুলো ভালো মতো ধুয়ে নিয়ে হাঁড়িতে দিয়ে দিলাম। তারপর ভাতটা বসিয়ে খাবার রেডি করে নিলাম বাবার জন্য, দুধ আর মুড়ি, কারণ বাবাকে সকালে হালকা ব্রেকফাস্টই দেওয়া হয় খেতে। এবারে চালটা ফুটতে ফুটতে আরেক গ্যাসে কড়াই তেল দিয়ে বসিয়ে দিলাম, কারণ আমি আলু ভেন্ডিটা ভেজে নেব আগে। আর মা এইগুলো কেটে দিয়েছে আমাকে। এদিকে ভাতটা হয়ে আসলো প্রায়। এদিকে তেলটা ভালো মতো গরম করে আলু ভেন্ডি আর লঙ্কাগুলো তেলে দিয়ে 2 মিনিট ফ্রাই করে স্বাদ মতো লবণ হলুদ দিয়ে আস্তে আস্তে সেগুলো ভালো মতো ভেজে নিলাম। আজকে ফার্স্ট টাইম আমার রান্নার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। এবারে আমার ব্রেকফাস্ট রেডি। আর এখন আমি রান্না করব শুটকি মাছ। তাই মাছগুলো প্রথমে ঠান্ডা জলে ভালো মতো ধুয়ে নিয়ে একটা কড়াইয়ে জল গরম করে তাতে একটু লবণ দিয়ে কিছুক্ষণ ভালো মতো সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে আবারও ভালো মতো মাছগুলোকে ধুয়ে নিলাম যাতে একটুও বালি না থাকে তাতে। আর এদিকে আমি একটু ভাত পেস্ট করে নিলাম স্কিন কেয়ারের জন্য। শুধু ভাত নয়, আরও কিছু অ্যাড করব তাতে। অনেক দিন হলো কোনো স্কিন কেয়ার করা হয় না বললেই চলে, তাই আজকে ভাবলাম রান্না করতে করতে একটু স্কিন কেয়ার করে নেব। এরপর কয়েকটা রসুন আর লঙ্কা ফার্স্টে পেস্ট করে নেব তরকারি আর বাটার জন্য। তারপর কড়াইয়ে তেল গরম করে নিলাম, আর এদিকে তরকারির জন্য মা কিছু সবজি কেটে দিয়েছে আমাকে। এদিকে তেল গরম হওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে হালকা ভেজে নিয়ে শুটকি মাছগুলো দিয়ে একটু লবণ হলুদ দিয়ে ভালো মতো ভেজে নিয়ে আস্তে আস্তে সব সবজিগুলো দিয়ে দিলাম। তারপর সব সবজিগুলো ভালো মতো নেড়ে চেড়ে একটু হালকা ভেজে ঢাকা দিয়ে দিলাম যাতে সবজিগুলো তাড়াতাড়ি মজে যায়। ফার্স্টে যে লঙ্কা আর রসুনের পেস্ট করেছিলাম একটু বাটার জন্য রেখে দিয়েছিলাম, আর এখন সেটাতে সেদ্ধ করা শুটকি আর অল্প পেঁয়াজ অল্প টমেটো দিয়ে আবারও পেস্ট করে নিলাম। তারপর ঢাকা খুলে দেখলাম অনেকটাই মজে গেছে সবজিগুলো। তারপর একটু ধনিয়া গুঁড়ো আর লঙ্কা রসুনের পেস্ট, দুটো লঙ্কা চিড়ে সবজিতে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে আবারও ঢেকে দিলাম। আর তারপর ঢাকা খুলে অল্প জল দিয়ে কিছুক্ষণ ভালো মতো কষিয়ে হালকা চিনি দিয়ে তরকারি নামিয়ে দিলাম। আর এবার করব বাটাটা। তাই আবারও কড়াই তেল দিয়ে ভালো মতো গরম করে নিলাম। তেল গরম হওয়ার পর প্রথমে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে তারপর কয়েক টুকরো টমেটো দিয়ে স্বাদ মতো লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর তেলে পেস্টটাও দিয়ে দিলাম। অনেকেই অনেক রকমভাবে বাটা করে, কেউ কেউ একটু গোটা গোটাই রাখে মাছগুলোকে, বাট আমাদের একদম পেস্ট করাটাই ভালো লাগে খেতে। আর আমার দিদি বলে আমার হাতে শুটকি মাছ বাটা নাকি খুবই ভালো হয় খেতে। আর এদিকে ফাইনালি আমার শুটকি মাছ বাটাও রেডি আর সব রান্নাও কমপ্লিট। And thanks for watching. If you like this video then don't forget to like and subscribe to my channel. Bye bye.